বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন কয় দিন, বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম। বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বলেন না সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, সবাই তো কবরে চলে গেছে, আমরাও তো কবরে চলে যাব। মা টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতে রেখে কবরে চলে গেছে। আল্লাহর কলি স্বপ্ন দেখতে পাচ্ছে। আমি একটা কবরস্থানে গিয়েছি গো মা, ওই কবরস্থানে অনেকগুলো মুরব্বীরা সেই কবরস্থানে বসে আছে, প্রত্যেকের কবরের মধ্যে নূরের পিণ্ড জ্বলতেছে, কিন্তু 2 জন ব্যক্তি, 2 জনে মুরব্বী, তারা স্বামী স্ত্রী ওই কবরের উপরে বসে আছে, তারা 2 জন অন্ধকারের মধ্যে বসে আছে। আমার মা বোনেরা, আমি একটা অলির জীবনী পড়তেছি, অলির জীবনী পড়েছি। এই অলির জীবনী কখনো মিথ্যা হতে বলেন পারে কি? অলির জীবনী কখনো মিথ্যা হতে পারে না। মাগো, এই যে আল্লাহর অলি স্বপ্নের মধ্যে কবরস্থানে গিয়েছে, সবার কবরের উপরে নূরের পিণ্ড জ্বলতেছে, কিন্তু 2 জন মুরব্বী কবরের উপরে বসে আছে, একেবারে অন্ধকার, ওইখানে বসে বসে তারা কাঁদতেছে। আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে না, মুরব্বী তোমরা 2 জন অন্ধকারে বসে আছো, তোমরা 2 জন অন্ধকারে বসে আছো, কিন্তু তোমাদের জন্য কি কোনো ব্যবস্থা নাই? ওই 2 জন মুরব্বী বলতেছে, আমার একটাই মাত্র পুত্র সন্তান, একটাই মাত্র পুত্র সন্তান। আমার অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, সব আমার সন্তানকে দিয়ে দিয়েছি, একটাই মাত্র সন্তান দিয়েছি, কিন্তু ওই সন্তান আমার টাকা পাই, আমার পয়সা পাই, আমার বাড়ি গাড়ি পাইয়া একটা মাত্র সন্তান সেই টাকা পয়সা দিয়ে মদ খায়, গাঁজা খায়, বেহাইয়া হারাম রাস্তায় খরচ করে। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল আমার রাস্তায় চালাইতে হবে। জানের মালিক আমি, মালের মালিকও আমি। বলেন মালিক আছে কি আছে না? আছে কি আছে না? আরে নামাজ ছাড়া আর চলো না, আরে কোরআনে ভুলে আর চলো না, মানো মিজান পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দায় আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার। করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই নামাজ পড়ি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজ পড়ি যারা মানি। শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল।
করার সময় তার ইবাদত, করার সময় তার ইবাদত দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ। আল্লাহু আকবার। আছে কি আছে না? মাগো একটু কান লাগান, খেয়াল করে শোনো না। ও সোনার মা বোনেরা, আমরাও মারা যাবো, আমরাও কবরে চলে যাব, দুনিয়ায় কেউ থাকবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। মা বোনেরা গো, ওই ব্যক্তি বলতেছে আমার টাকা পয়সা সব আমার সন্তানকে রেখে এসেছি, কিন্তু আমার সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি যে মাল থুয়াইছি, যে সম্পদ থুয়াইছি, ওই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় কিছু দান করে না, মসজিদ মাদ্রাসায় তারা কিছু দান করে না। হে আল্লাহর ওলি, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তানের সঙ্গে যদি আপনাকে দেখা হয়, আমার সন্তানকে বলবে না আমি তার মা, আমি তার বাবা, আমরা বড় কষ্টে আছি, আমাদের জন্য নামাজ পড়ে পড়ে যেন দোয়া করে। আর আমি যে সম্পদ রেখে এসেছি, আমাদের সম্পদ থেকে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, নামটা মনে আছে। আল্লাহর ওলিদের স্বপ্ন বাস্তব হয় কি হয় না? বলেন হবে কি হবে না? আল্লাহর ওলি সেই গ্রামে চলে গেছে, নামটা মনে আছে। ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছে তার সন্তানটা সারা রাত মদের আড্ডায় থেকে থেকে এইবার ফজরের রক্তে এসে এইবার ঘুমাবে, এইবার ঘুমাইছে, কেবল বিছানার মধ্যে শুয়েছে। এমন সময় আল্লাহর ওলি সালাম দিয়েছেন ঘরের দরজায়, কিন্তু সেই যুবক তো দেখতে পাইছে যে আল্লাহর ওলি, তো উনি আল্লাহর ওলি, উনি এসেছেন আমার দরজায়। চমকে উঠেছে, আপনি আমাদের দরজায় হুজুর, আপনি এসেছেন আমাদের দরজায়? বলে আমি এসেছি, আজকে স্বপ্নের মধ্যে দেখতে পাইছি আপনার মা, আপনার বাবা ওই কবরস্থানে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতে পাইছি আপনার মা, আপনার বাবা অনেক কষ্টে আছে। আপনি নাকি মদ খান, আপনি নাকি গাঁজা খান, আপনি নাকি নামাজ পড়েন না, আপনি নাকি খারাপ খারাপ কাজ করে বেড়ান, কিন্তু আপনার মা আর বাবা আমার সঙ্গে দেখা হয়েছে, আজকে ওসিয়ত করে বলে দিয়েছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে। আপনার মা বাবা সম্পদ রেখে গেছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করতে বলেছেন। আজকের থেকে তোমার মা বাবাকে কোনো কষ্ট চাও, ওই সন্তান মা বোনেরা একটু লক্ষ্য করেন, এই মা বাবার কষ্টের কথা যদি কোনো সন্তান শোনে, বলেন তো সেই সন্তান কখনো মা বাবার কষ্ট সহ্য করতে পারে? বলেন পারে? কিছু যদি চোখে না দেখা যায় বলতে পারে না। আল্লাহর ওলি তো কখনো মিথ্যা কথা বলে না, স্বপ্ন দেখতে পাইছে, ওই সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ আমার মা বাবা বড় কষ্টে আছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখেছে, আমার মা বাবা বলে দিছে। ওই সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, যুবক তুমি শোনো, কাঁদতেছো, তুমি যদি নিজের চোখে দেখতে পারতে তোমার মা তোমার বাবা অন্ধকারের মধ্যে যেভাবে কান্নাকাটি করতেছে, আমি দেখে এসেছি। যুবক রে, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমারে লালন পালন করেছে, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন জান্নাতে মায়ের পায়ের নিচে, বলেছে নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে, বলেছে নবী। মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 টাকার চাকরি পাইয়া ভুইলা যায় না, 3 কথার সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আল্লাহর ওলি এমন সময় তখন সন্তানের কাছে বললেন, ওই সন্তান বলতেছে হে আল্লাহর ওলি, আমি আর কোনোদিন মদ খাইব না, আর কোনোদিন আমি গাজার আড্ডায় যাব না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওই সন্তান এই দামাত তোমার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়লো, তওবা করলো। আমার আল্লাহ বলেছেন আমার কোন বান্দা বান্দি যদি অপরাধ করে, অন্যায় করে ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলে, তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, আমি আল্লাহ আমার বান্দার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিই, সব গুনাহগুলো।
মৌতের বিছানায় বুঝিবারে মন, মৌতের বসে বিছানায় বুঝিবারে মন, মধুর কালে মারে কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডান হাত দান কর মাগো, বাম হাত যেন দেখে না। দান করিতে হুকুম করেছেন আমার পাকে রব্বানা। কালেমা লা ইলাহা, লা ইলাহা, কালেমা লা ইলাহা। যশোর জেলায় মনিরামপুরে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজারো মা বোন দান সদকা করেছে। কালেমা লা ইলাহা, মোহব্বতের সাথে। যশোর জেলায় মনিরামপুরে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজারো মা বোন চোখের পানি ছেড়ে কান্দেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা চোখের পানির কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা, না নামাজ পড়তে হবে। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা পাঁচ ওয়াক্ত নামাজের কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আপনাদেরকে আমাদেরকে এই জীবনের ইতিহাসে একমাত্র এই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। দরকার আছে না? কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? আসুন, এখানে এখানে কিন্তু ভিডিও হচ্ছে, হচ্ছে না? ভিডিও করছে কে? কারা ভিডিও করছে? দুনিয়ার এই কোনো ব্যক্তি ক্যামেরা আনছে? কার ক্যামেরা? কেমন ক্যামেরা? নূরের ক্যামেরা। কিসের ক্যামেরা? নূরের ক্যামেরা। আমরা সফল মাকলুকাত নূরের ক্যামেরা দিয়ে আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে। সুবহানাল্লাহ। এক সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছেন মনে আছে? বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ কিরামান কাতিবিন দিয়ে রাখছে। রাখে নাই? ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন। আপনি কি করতেছেন তাও লিখতেছেন কিরামান, আপনি কি করতেছেন তাও লিখতেছেন কাতিবিন। যদি নেক আমলের কাজ করেন কিরামান লিখবে, আর যদি বদ আমলের কাজ করেন তাহলে কাতিবিন লিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করতেছেন আপনারা যা করতেছেন কেউ দেখে নাই। পৃথিবীতে সব কিছু আপনারা যা করেন তা দেখেন কে? কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেইটা দেয় কে? দেবার মালিককে। আমরা ডান দিকে সালাম ফিরাই, ফিরাই না? নামাজের পর সালাম ফিরাই না? আল্লাহু আকবার করে নামাজ শুরু করি, সালাম দিয়ে শেষ করি, ঠিক কিনা বলেন? লক্ষ্য করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের কি সুন্দর চক্ষু দিয়েছি, ডান দিকে সালাম ফিরাইলে আছে ফেরেশতা। কে আছে? কে আছে? চোখে দেখেছি কোনোদিন? এই কিরামানকে কোনোদিন চোখে দেখেছি? দেখি নাই। কাতিবিনকে কোনোদিন চোখে দেখেছি? দেখি নাই। আমরা মুসলমান, এই চক্ষু দিয়া জি বাংলা স্টার জলসা দেখি, নামাজ কোরআন তেলাওয়াত করি না। আমাদের কি? আমি একটা ছন্দে বলি, কানার কপালে কোনদিন সোনা মেলে না, কানার কপালে কোনদিন সোনা মেলে না, ও রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না,
পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কানার কপালে কোন দিন, বলেন কানার কপালে কোন দিন। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, নামাজের দরকার আছে না? মুসলমানরা নামাজ পড়বে। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা। আপনি মুসলমান যদি নামাজ না পড়েন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়া। এখনই নামাজের জন্য বিরতি দেওয়া হবে, নামাজের প্রতি মহব্বত রাখতে হবে। এই কথাটুকু বলে আমি নামাজের জন্য বিরতি দেব। ও মা বোনেরা, আমি একটা দিন বাড়িতে গেলাম, খেয়াল করেন, আমি তো সময় পাই না। সরকারের চাকরি যারা করে তাদেরকে অফিস প্রতি শুক্র শনিবার 2টা দিন বন্ধ থাকে, আর আমার চাকরির একটা দিনও বন্ধ নাই। আমার বড় ভাই বলেছে প্রতিদিন শুক্রবারের ডেটটা বাড়িতে খালি রাখবা, বাড়িতে থাকবা, রেস্ট নিবা। তোমার শরীরটা খারাপ হয়ে যায়, ডাক্তার দেখাইতে পারো না, শুক্রবারের দিন কোনো জায়গায় প্রোগ্রাম নেবা না। বন্ধ করলেও করতে পারি না, জোর করে ডেট নেবে শুক্রবারের দিন। এই তো সামনে শুক্রবারের দিন আমার ফেনীতে মাহফিল আছে, ফেনী সোনাগাজী, সেখানে বৃহস্পতিবার দিন আল্লাহ নিলে আমি সেখানে পৌঁছে যাব। খেয়াল করবেন, লক্ষ্য করবেন আমার মা বোনেরা, আমি যেই কথা বলতেছিলাম, কিন্তু যেই কথা আজকে দেখা যায় আমি বাড়িতে ওইটা দিন ছিলাম, আমি তরকারি কাটতেছি, বাসায় আমার অনেক কাজ। মা বোনেরা, দিনের দাওয়াতের পরে আমার বাসায় যে আমার কাজ করতে হয়, আমি কিন্তু কোনো কাজের মেয়েকে দেয়া কাজ করাই না। কাজের জন্য বাসায় কোনো মানুষ আমি রাখি না, আমি একাই সব করি, একাই সব কাজ করি আমি বাড়িতে। আমার স্বামীর কাপড় কাচা, আমার রান্না বান্না সব কিছু আমি একা করি। তার কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ফাতেমা, স্বামীর বাড়ির কাজ হলো মেয়েদের ইবাদত, মেয়েদের ইবাদত। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আমি তরকারি কাটতেছি বসে, হঠাৎ আমার মনের মধ্যে একটি কথা আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? দুনিয়ার কেউ দিতে পারবে না, কোনো বই পুস্তকে পাই নাই। হঠাৎ করে আমার মনের মধ্যে হয়ে গেল, আল্লাহ, দিনটা রাত চলে গেছে, আবার দিন চলে আসতেছে, এই দিনটা চলে যাবে, আবার রাত চলে আসবে, এইভাবে দিন যাবে, রাত চলে আসবে, আমরা একদিন মারা যাব। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর চলে যাবে, আর কোনোদিন আমরা এই বাড়িতে ফিরে আসবো না। এই ব্যাপারে একটা ছন্দ লিখলাম আমি, সঙ্গে সঙ্গে একটা ছন্দ লিখলাম, আমার ডায়েরি করা। গাড়িতে বসে থাকি, ছন্দ মনে পড়ে যায়, গাড়িতে বসেই লেখি। বাসায় গেলে একটা ডায়েরি করেছি আমি, ওখানে লেখালেখি করি। বলবো নাকি? বলবো। এটা বলেই নামাজের জন্য বিরতি দেব। আপনারা কষ্ট পাবেন, কষ্ট পাবেন। যদি হুকুম করেন তাহলে বলতে পারি। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। ডাহিনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত, ওমা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু।
ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কবে রে জানি ডাক আসিবে আমার, কবে রে জানি ডাক আসিবে আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন। দিন চলে যায় রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার, কবরের কথা শুধু মনে পড়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের সাথে মিল আছে? আছে। ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল, সামনে আল্লাহ। আবার কোরআনের সাথে ওইটা মিলে গেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোনো মুশরিকের গোলাম না। আমরা কার গোলাম? কোনো মুশরিকের গোলাম না। কার গোলাম? আল্লাহ বলেছেন আমার গোলাম যখন যায় নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর কুদরতের কদম বান্দার কপালের নিচেই বিছিয়ে দিয়ে। তোমরা কি মনে করো বান্দা জমিনে সিজদা করে না? আল্লাহ বলেছেন আমার বান্দাকে কপাল দিয়েছি সিজদা করার জন্য। বান্দা যখন জমিনে সিজদায় পড়ার জন্য তৈরি হয়ে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার কপালের নিচে কুদরতের পাও বিছিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। রমজান এলো বছর ঘুরে, মুমিনি মুসলমানের ঘরে ঘরে, বছর ঘুরে এলো আবার রহমতেরি পয়গাম নিয়ে, এলো মুসলমানের দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, নবীজির উম্মতের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। সুবহানাল্লাহ। এক বছর পরে মাহে রমজান মাসটা পাচ্ছি। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সুবহানাল্লাহ। কোরআনকে বলেছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এ কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোন রাতে? কথা বলেন। লাইলাতুল কদরে। কোরআন রে কোন সময় এসেছ? সময়ের কথা বলে দাও। এই কোরআন সময়ের কথা বলে দিয়েছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই কোরআন বলে দাও এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছ? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা। বলেন কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু। বলেন কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা?
ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া পর্দা না করিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালো সোনার, কোরআন দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালো সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালো সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালো সোনার দেশ। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? এ কোরআন, তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছ? কোরআন বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি কোরআনটা মুমিনদের জন্য রহমত হয়ে এসেছি। কাদের জন্য? কাদের জন্য? মুমিন হতে চাই তো বলেন। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? আছে না? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কিনা? ও আমার সোনার মা বোনেরা, নয়নপুরের মা বোনরা, আল্লাহর কাছে দোয়া করে যাব। আস্তে আস্তে হাত এমনি উঠে যাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন আমি প্রত্যেকটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। হাত নামান, খেয়াল করে লক্ষ্য করুন। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুমিন হতে হলে রমজান মাসে রোজা রাখতে হবে। মুমিন হতে হলে পর্দা করতে হবে। মুমিন হতে হলে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মুমিন হতে হলে চুগলখড়ি করা যাবে না। এই বাড়ির কথা ওই বাড়ি বলা যাবে না। বৌমার কথা শাশুড়ির কাছে বলে ঝগড়া বাঁধানো যাবে না। আর মুমিন হতে হলে শাশুড়ির কথা স্বামীর কাছে বলে ঝগড়া লাগানো যাবে না। যাবে কি? যাবে। খবরদার হিংসা করবেন না। আপনি যদি হিংসা করেছেন তাহলে কিন্তু কবরে গেলে হিংসা কবরটা পুরায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? হিংসা করবেন, কার সাথে হিংসা করবেন? আপনি মুসলমান, আপনি হিংসা করতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন যারা হিংসা করে তারা নিজেই পতন ধরে যায়। কথা বলেন ঠিক না বেটি? নিজেই পতন ধরে যায়। খেয়াল করেন, লক্ষ্য করেন। ও আমার মুসলমান মা বোনেরা, মুমিন হতে হলে কাজগুলো করতে হবে। ময় মুরব্বীকে সম্মান করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তার কারণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ও মা ফাতেমা গো, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় শুতে যাবা, ঘুমাইতে যাবা, ও ফাতেমা, প্রতিদিন রাতের বেলায় যখন বিছনায় ঘুমাইতে যাবা, এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমলের কথা বলে যায়। আমলে আউলিয়া, বেআমলে দাউলিয়া। আমরা কি দাউলিয়া হতে চাই? কি হতে চাই? এ মা ফাতেমা গো, প্রতিদিন এশার নামাজ পড়িয়া ও মা ফাতেমা জান্নাতের মূল্য আদায় করবা। মা ফাতেমা তার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, বাবা গো, প্রতিদিন জান্নাতের মূল্য, প্রতিদিন রাতে এশার নামাজের পরে জান্নাতের মূল্য আদায় করতে হবে। ও বাবা, জান্নাতের মূল্য, তার দাম কত? আপনারা জানতে চান? জানতে চান? কারা কারা জানতে চায় জান্নাতের মূল্য কত? আল্লাহ আমার মনিরামপুর, যশোরের, নয়নপুরের মা বোনদের কালা তুমি কবুল করে নাও। নয়নমোর, খেয়াল করেন জান্নাতের মূল্য কত জানার দরকার আছে কিনা? আল্লাহ নবী মা ফাতেমাকে বলেছে। কাকে? ফাতেমাকে উদ্দেশ্য করে প্রত্যেকটা উম্মতকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মা ফাতেমা আমার নবীজির কাছে জানতে চাইলেন, আমরাও আমাদের জানার দরকার আছে কি আছে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, প্রতিদিন এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য আদায় করে বিছনায় ঘুমাইতে হবে। বাবা গো, জান্নাতের মূল্য দাম কত আপনি বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা
চেয়ারের দাম হবে না। জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। বলেন সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের সর্দারিনী, কিন্তু ওই যে জান্নাতের প্রতিদিন এই পৃথিবীটা বিক্রি করলে জান্নাতের জানালার একটা শিকের দাম হবে না, একটা চেয়ারের দাম হবে না, একটা ইটের দাম হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি ফাতেমা প্রতিদিন কেমনে ওই জান্নাতের মূল্যটা আদায় করব? আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না, আর 7 দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রোজা রাখছেন দিনের নবী। বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রতন, ছিল অভাবে অনটন। কত সুখে থাকি আমরা, কত সুখে, কত সুখে থাকি আমরা, তবু রোজা করি কাজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। আল্লাহু আকবার। এই রোজার দরকার আছে কি আছে না? আছে না? মাহে রমজান মাস, মা রমজান মাস আসলেই তো গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে তুমি রোজা রাখতে পারবে না, এর জন্য কাফারা দাও। আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, আপনার শক্তি থাকার পরে আপনি যে রোজা রাখলেন না, ওই ডাক্তারের গোলামি করবেন। আপনি ডাক্তারের কথা শুনে আপনি রমজান মাসের রোজা ছেড়ে দিলেন। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ, বড় ডাক্তার আমার আল্লাহ। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, আমার নবী বলেছেন সূরা ফাতিহা হলো সর্বরোগের ওষুধ। প্রতিদিন সেহরির সময় 1 গ্লাস পানি নেবেন। মা বোনেরা খেয়াল করবেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন হলো রহমত, শেফা। মুমিনদের জন্য প্রতিদিন সেহরির সময় 1 গ্লাস পানি নেবেন, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পড়বেন, পানির মধ্যে ফু দিবেন, ওই পানিটুকু আপনি খাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা,
আল্লাহর কোরআনের কথাগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে না? আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করবেন, 1 গ্লাস পানিতে ফু দিবেন, ওই পানিটুকু আপনি সেহরির সময় খাইবেন, আর 1 গ্লাস পানি আপনি ইফতারের পরে আপনি খাইবেন। এই নিয়মে আপনি খাইবেন, আল্লাহ আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ আপনার শেফা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর মুমিন মুত্তাকিনদের বালা মুসিবত আসতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? তবে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। কাকে? মা গো, কেন ইবাদত করতে হবে আপনাদেরকে বলে যাই। আপনি মারা গেছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দামি খাটের মধ্যে আপনি শুয়ে আছেন, ওই দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফেলবে। ও মা, দামি খাট থেকে আপনারে নামাইয়া ফেলবে। কোন ব্যক্তি? কথা বলবেন না, চুপে চুপে কাজ করেন। ওয়াদের পাশে কথা বলে ওয়াজে ডিস্টার্ব হয়, ঠিক কিনা বলেন? আমি কথা বলতেই দিই না, তো আপনারা অনেক কথা বলছেন। খেয়াল করেন, এই যে কথা অনেক দামি কথা, এ কথা অনেক মূল্য। কোটি কোটি টাকা দিয়ে এই কথা পাইবেন না। পাইবেন কিনা বলেন? পাইবেন? পাবেন না। আপনি মারা যাবেন, আপনার বাড়ির পাশে একটা গরিবের মেয়ে, দেখবেন গরিবের মেয়েরা বেশি ইবাদতি হয়, ঠিক কিনা? গরিবের সন্তানরা বেশি আলেম হাফেজ হয়, ধনীদের সন্তান যারা ইঞ্জিনিয়ার হয়, কথা বলেন ঠিক কিনা? অফিসার হয়। অফিসার হইতে আল্লাহ নিষেধ করে নাই, ইঞ্জিনিয়ার হইতে আল্লাহ নিষেধ করে নাই, বড় ডাক্তার হইতে আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন সব কিছু হয় বা প্রয়োজন আছে, দরকার আছে, তবে কোরআন দিয়ে হতে হবে, ঠিক কিনা বলেন? দরকার আছে না? খেয়াল করেন, এই দেশে মেম্বারের দরকার আছে, চেয়ারম্যানেরও দরকার আছে, আছে কি আছে না? এমপিও দরকার, মন্ত্রীও দরকার, সব কিছু দরকার আছে, কিন্তু সব কিছুর মধ্যে আল্লাহর এই কোরআন থাকার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাও, আমার কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করবে না? তুমি চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, মন্ত্রী হও, সব কিছু হও, কিন্তু এই কোরআন দিয়ে হতে হবে, আর এই কোরআন তোমার সম্মান আরো বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ।